আমার নাম মুসাম্মদ কোহিনুর বেগম, থানা গোরাঘাট, জেলা দিনাজপুর। করোনার থেকে মনে করেন যে বাবু ভাই ছাড়া আঙ্গের পাশে দাঁড়ায় না কেউ নাই। শীতের সময় মনে করেন যে যার যার উপকারে মনে করেন যে সে কম্বল অথবা চাদর সবই বিতরণ করছে, আমাকেও দিছে। চরের অঞ্চলের ভাইগরের কাছে এটাই অনুরোধ, সবাই আল্লাহ বাবু ভাই ভোটটা দিয়ে, নিজেও ভোট দিব, আপনারাও আল্লাহ সহযোগিতা করেন, আপনারা ভোট দেন। শীতের সময় ইফতেখার আহমেদ বাবু ভাই মনে করেন কম্বল অন্য অন্য জিনিস, চাদর, গায়ের চাদর এদিকে আইনা দিছে। আঙ্গের জনগণের গরিব মানুষের আঙ্গের উপকার করছে। আমার গ্রামের যদি যে কোনো একটা বিপদ আপদ হোক, বাবু ভাইকে আগে আমরা ফাঁসি পাই। বাবু ভাই যদি যদি হবার পারে, আর জাল্লা আঙ্গের আল্লাহ উন্নতি হবার নিগা পারে। উন্নতি হবো মানে যে উন্নতি করবই। সাংবাদিক বাবু খুবই উন্নত মানের লোক এবং ইনি খুবই মানুষের গরিব দুঃখীর পাশে থাকে এবং যেখানে পানি হোক কিছু হোক তার মানে ছেলে কাদো টাদো পানি মেরে যায় উনি। এনাক ভোট দেওয়ার মানে 100% ভোট দেওয়ার জন্য আমরা পরিস্থিতি হিসেবে ভাইস চেয়ারম্যান বানাবো ইনশাল্লাহ। আল্লাহ রহমতে ভাইস চেয়ারম্যান হবেই আল্লাহ রহমত। আর সবাই আপনারা ভোট দেবেন। ওসমানপুর ঘোড়াঘাট সাংবাদিক বাবু ভাই, ইনি ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে। ছেলে ভালো, এই কোনো ক্ষমতায় না থাকাকালীনও মানুষের পাশে দাঁড়ায়, আমাদের গাড়ি ঘোড়ার পাশেও দাঁড়ায়। যেখানে যে কোনো মুহূর্তে বিপদ আপদে ডাকলে তাকে পাওয়া যায়। এখন আমার মনে হয় সবাই তাকে ভোট দিয়ে পাশ করে তাকে নির্বাচিত করলে হয়তো এখন যে উপকারটা পাওয়া যায় তার থেকে হয়তো আরও বেশি পাওয়া যাবে, এই ধরনের একটা আশা। আসসালামু আলাইকুম। আমাদের ইফতেখার আহমেদ বাবু ভাই এবার নির্বাচন করতেছে। হ্যাঁ, উনি ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে। এবার উনাকে আমরা ভোট দিতে চাচ্ছি। হ্যাঁ, আর উনি অনেক মানুষের উপকার করেন করোনার সময়। তারপরে আমার এই ঘরটা ঝড় তুফানে পড়ে গেছিলো, উনি এমপি সাহেবকে বলে 10,000 টাকা আমাকে নিয়ে দিচ্ছে। বাবু ভাই হিসাবে অনেক ভালো লোক, ওনাকে আমিও ভোট দিব আর সবাই যাতে ভোটটা দেয়। 1 টাকার কম্বল পাচ্ছি আমরা, তার জন্য আঙ্গের জন্য খুব চেষ্টা করছে। আবার মনে করেন যে আপাত বিয়াতে পড়লে হেলা হে আইসে আঙ্গের দেখশন করে, আমরা কীভাবে চলি না চলি সেটাও আঙ্গের দেখশন করে। আবার মনে করেন যে কোনো কিছু হইলে সোমবার তো আর আগে আইসা থাকে। আল্লাহ দিলে হ্যাঁ ভোট দিব, আমরা আরও দেওয়ার মতন চেষ্টা করব, চেষ্টা করে তাক দিব। এই যে জিনিসপাতি দেওয়া মসজিদেও দিচ্ছে, তা আমাদের দিবেন আরও চেষ্টা করতেছি। এখন মনে করেন যে হে তার কের খেয়াত খোলাটাই বাইরা ধরে আনে নাই, তারপরে মনে করেন যে কের কোনো কিছু মাইরা দেওয়া আনে নাই। হে আর হে পার্থিপক্ষে যে হারি চেষ্টা করবার পারে, হে কামাই কাজি করে কোন ফিকির করে আনুক, যা করে আনুক, আইনা তাও গরিব কাঙ্গালে দেখতেছি। আমরা এই জায়গায় এসে বাড়ি করছি, আমার করে মনে করে যে খুব স্নেহ করে, আবার যা কিছু আসে আমার করে দেয়, আটা দিছে, চাল দিছে। বাবু ভাই আমার এলাকার একজন প্রতিনিধি লোক। দীর্ঘ কয়েক বছর থেকে করোনার সময়ে কিছু আমাদের মানে ঘর বন্ধ অবস্থায় ছিলাম, তখন কিন্তু আমাদের বিভিন্ন প্রকারের বিভিন্ন সুযোগ সুবিধা দিছে। যেমন চাল দিছে, আলু দিছে, শীতকালের সময় আবার কম্বল দিছে। তারপরে এরপরেও আবার আমি এখানে গ্রামের মধ্যে কিছু দেখি যে যেগুলো স্কুলের ছাত্রছাত্রীগুলার তারা অসহায় অবস্থায় থাকে তাকে সহযোগিতা করছে, যেমন উপবৃত্তি টাকা, তারপরে হাটে হাটে চলে যায় তাদের সুযোগ সুবিধা একটা পথ খুঁজে বার করে দিছে, সাইকেল দিছে, অনেক এরকম বিভিন্ন কার্যক্রমের কিন্তু সেই সব সময়ের জন্য জর্জরিত থাকে। এখন আমার বাবু ভাই যদি এখন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যদি আসে, আমরা সবাই মিলে যদি আমরা ভোট যদি দিই, তাহলে আমাদের পাশে আরও অনেক কাছে আসবে এবং আমাদের সহযোগিতা করতে পারবে। আর আমাদের আদিবাসী ভাইরা যারা আছে আমরা সবাই মিলে আমরা ভোট দিব। আমরা সবাই বাবু ভাইকে ভোট দেব, আগামী নির্বাচনে জয়যুক্ত করব। আমাদের এলাকার বাবু ভাই আমাদের পাশে সব ক্ষেত্রেই উনি আমাদের পাশে থাকতো। আমাদের বেকার অসহায় যখন আমরা পড়ে যাই তখন ওনার পাশে যাই,
উনি আমাদের একটা উপকার করছে। আমাদের বাপুকুর এলাকার একটা গরু চুরি এনেছিল, গরুটা থানার মাধ্যমে গেছিলো, উনি আওতাতে থানার এসআইয়ের মাধ্যমে উনি অতি তাড়াতাড়ি আমাদের গরুটা আমাদের সংগ্রহ করে দিয়ে দিছে। উনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দাঁড়াইছে, ওনাকে আমরা ভোট দিব, অপরকে ভোট সহযোগিতা করে নিয়ে দিব। আমার ভোট আমি দিম বাবু ভাইকে জয় করামু। উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছেন ইফতেখার আহমেদ বাবু ভাই। সে একজন খুবই ভালো মানুষ, আমাদের সুখে দুঃখে এবং করোনাকালীন সময় বিশেষ করে আমাদের অনেক সহযোগিতা করেছে। সে আগামী নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যেভাবে চেষ্টা করতেছে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। বিশেষ করে সে আমাদের যে তরুণদের যে খেলাধুলা যে বিষয়ে এগিয়ে আসতেছে, এটাও বিশেষ করে অনেক আমাদের প্রভাবিত করে। কারণ আমাদের এলাকায় মাদকদ্রব্য নেশাপানির সঙ্গে অনেক যুবক ছেলেপেলে জড়িত থাকে। তার এই যে একটা অনুপ্রাণিত যে খেলাধুলার বিষয়ে যে কাজ করতেছে, এটাতে অনেকে মাদকদ্রব্য থেকে ছেলেপেলে এগুলো না করে খেলাধুলার পাশাপাশি চলে আসতেছে। শীতের সময় কম্বল দিয়েছে, আবার ফির মনে করো করোনার সময় চাউল দিয়েছে, আলু দিয়েছে, আবার ফির আটা দিয়েছে, অনেক মানুষ সাইকেল পাচ্ছে। হ্যাঁ, অনেক উপকার করছে। কিন্তু বাবু যদি পারে আবার অনেকে দেখবে, না হওয়াতে তো মনে করো অনেক দেখছে। হ্যাঁ, ওই জন্যে আমি এখন বলতেছি আমরা আদিবাসী লোক, বাবুকে আমরা ভোট দেব। বাবু ভাই সাংবাদিক ভাই, তিনি আমাদেরকে অনেক প্রকারের সহযোগিতা করেছেন। আমাদের এমপি মহোদয়ের থেকে আবেদন করে আমাদেরকে সোলারের ব্যবস্থাগুলো করে দিয়েছিলেন। সামনে নির্বাচন আছে, উনি ভাইস চেয়ারম্যানের পদে দাঁড়াতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমাদের এলাকার জন্য আরও উপকৃত হবে ইনশাল্লাহ। কেউ আসে না, অবশ্য বাবু ভাই আমাদেরকে প্রায় আসে, ইলেকশন বাজলে আসে, এমনি দেখা করতেও আসে, ভালো মন্দ আলাপ করে যায়। আমার স্বামী মরা গেছিল, আমাকে বাবু ভাইরা সহযোগিতা কইরা আমাকে সবাই কইরা আমাকে যে আলামা ফালি যে ছোট ছোট বেটা থেকে স্বামী মরা গেছিল, তারা আমাকে যে চালাইছে আমাকে সব উপকার করছে। ইনশাল্লাহ আমি আল্লাহ জুলি বাঁচাতে আমিও ভোট দিব, আরও 10 নিয়ে ভোট দিতেছি। আমি একদিন অসুস্থ ছিলাম, বিছানাগত পড়ছিলাম, ওনার দ্বারা আমি সুস্থ হয়েছি। আমরা মসজিদেও কালকে শুক্রবারের দিনে ওনাকে নিয়ে কথা বলছি, সবাই দেওয়ার জন্য অনুমতি দিচ্ছে। সবাই আমাদের বাবু ভাইকে ভোট দিবেন।